আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। দীর্ঘদিন হচ্ছে আমি জমিতে আসি নাই, তাই ভাবলাম আজকে যেহেতু একটু বাড়িতে বসেই আছি, যাই জমিটা দেখে আসি এবং আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি। আমি কখনো কিন্তু ভিডিওর সামনে আসি নাই, এমনিতে ভয়েস দিছিলাম, কিন্তু আজকে ভিডিওর সামনে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। এই যে আমি আপনাদের মাঝে যে ভিডিওগুলো বানাই, যেটাই বানাই, আমি সাধারণত যে বিষয়গুলো করি এই বিষয়গুলোই নিয়েই কিন্তু আপনাদের মাঝে ভিডিওতে তুলে ধরি। আমি সারাদিন যে কাজগুলো করি এগুলো নিয়েই কিন্তু ভিডিও বানাই। আমি দূরে কোথাও যাই না, কারণ দূরে কোথাও গেলে তো হয়তো বা টাকা পয়সার দরকার আছে আর বিভিন্ন খরচা আছে, আমার পক্ষে সেটা সম্ভব নয়। আর আমার ভিডিওই হচ্ছে আমি যা যা করব এগুলোই আপনাদের মাঝে তুলে ধরবেন। আর সবার প্রতি আমার অনুরোধ, সবাই আমার ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। এই জমিগুলো কিন্তু পরে ধান লাগাইছে। এই জমিতে আগে আলু ছিল, আলু তোলার পরে আলুর জমি তো একটু পরেই হয়, এই জন্যে এই ধানগুলো এখনও লাগে ওঠেইনি। দেখতে তেমন একটা ভালো লাগতেছে না, কিন্তু যখন ধান লাগে উঠবে, কালো হবে, তখন কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে। এই জমির ধানগুলো অনেক আগে লাগানো হয়েছে। দেখেন ধানগুলো কিন্তু অনেক লম্বা হয়েছে এবং থোপ হয়েছে। এখন তো চৈত্র মাস চলতেছে না, এই জন্য ধান বড় হচ্ছে। চৈত্র মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আর 2 মাস আছে। 2 মাস পরে কিন্তু এই ধানগুলো আবার আসবে। চৈত্র মাসেও কিন্তু দেখেন আজকের আবহাওয়াটা কিন্তু কেমন কুয়াশা কুয়াশা মনে হচ্ছে, চারিদিকে অন্ধকারে ঢেকে গেছে, মনে হচ্ছে শীতকালের মতো। অনেকটাই ভালো লাগতেছে। ভিডিও তেমন ভালো হচ্ছে না মনে হয়, কারণ একটু ঘোলা ঘোলা লাগতেছে। যাক, তারপরে আমি আসলাম জমিতে আপনাদের মাঝে কথা শেয়ার করার জন্য, এই জন্যই ভিডিওটা করলাম। এই জমিতে কিন্তু অনেক ঘাস হয়েছে। এই যে এগুলো আছে, এগুলো কিন্তু ঘাস। এই ঘাসগুলো তুলে দিতে হবে, তুলে ফেলে দিয়ে আবার নতুন করে সার দিবে, তাহলে এই যে থোপগুলো আরও থোপ হবে এবং ফলন ভালো হবে। এই জমির ঘাস এখনও উঠানো হয়নি। এই জমিটা যে কার আমি কিন্তু বলতে পারছি না, এটা আমার জমি না। আমি আমার জমির দিকেই যাচ্ছি অবশ্যই। তো যাওয়ার পথে দেখলাম এই জমিটা মানে পুরো ঘাসে ভরে গেছে, তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু কথা বলি এসব সম্পর্কে। এই জমিটার কিন্তু সার দিয়েছে, সার দেওয়ার পরে ধান কিন্তু মানে সেই রকম থোপাইছে। আর কিছুদিন পরে এই ধানটা কিন্তু গামর হবে। এই জমিটাই হচ্ছে আমাদের। এই সাইডে ধান কিন্তু তেমন একটা ভালো হয়নি, এই সাইডটা খুব খারাপ হয়েছে। আর জমিতে আবার ঘাস দেখা যাচ্ছে, একবার ঘাস নিড়ে দিছিলাম, কিন্তু তারপরেও আবার ঘাস দেখা যাচ্ছে। এই ঘাসগুলো তুলে দিতে হবে, তুলে দিয়ে একটু সার দিতে হবে, তা না হলে কিছু কিছু জায়গায় লম্বা হয়েছে, আবার কিছু কিছু জায়গায় ছোট দেখা যাচ্ছে। যখন সার দেওয়ার পরে সব ধান প্রায় এক সমান দেখা যাবে। আর এই জমিটাই তেমন একটা ভালো হয় নাই, কারণ অনেক জায়গায় ধান ডেবে ডেবে গেছে, আবার অনেক জায়গায় উঁচু উঁচু দেখা যাচ্ছে। সার দিলেও এ জায়গায় কিছু উঁচুই থাকবে আর কিছু জায়গা ওই ডাবাই থাকবে। জমির আইলের ঘাসগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর ঘাস হয়েছে। জমি থেকে দেখে মনটা তেমন একটা ভালো না, কারণ অনেক জায়গায় ধান মারি গেছে প্রায়। এই ধানগুলো যে কি হবে, এটা হচ্ছে কবরস্থান। এই জমির ধানগুলো একটু ভালো হয়েছে,
কিন্তু তাও তেমন একটা ভালো হয়নি। আশেপাশে জমিগুলোর ধান কত সুন্দর দেখা যাচ্ছে, আর এই জমির ধানগুলো যে এরকম হওয়ার কারণটা কি এবার কিছু বুঝলাম না। সার ওষুধও কম দিলাম না, তারপরে ধান থোপালো না কেমন। আবার ফির ঘাস তুলে দিতে, আবার ফির ঘাস দেখা যায় জমিত অনেক ঘাস, এই ঘাস তো আবার লিরেন লাগবে। পুরো ভেঙে ঘাস। এগুলো হচ্ছে উঁচু জমি, এগুলোকে আমরা কাঁচলা বলে থাকি। এটি পাউস আনছে, মনে হয় এই জমিটাত কচু দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও কচু লাগায়নি। যেহেতু বর্ষাকাল আসেনি, মনে হচ্ছে দেরি করেই কচু লাগাবে। এগুলো হচ্ছে কবরস্থান, নতুন কেউ মারা যায়নি, অনেক আগেই মারা গেছে, সেগুলোরই কবরস্থান এখানে। কি সুন্দর ফুল দেখা যাচ্ছে, ভ্যাটের ফুল। এগুলোকে কিন্তু আমরা ভ্যাটের ফুল বলে বলে থাকি। আর আপনারা কি বলেন তা কিন্তু জানি না, কিন্তু অনেক সুন্দর দেখেন। সবুজ গাছের ভিতরে সাদা সাদা ফুল, দেখলেই চোখ জুড়িয়ে যায়। গাছের বাগানের ভিতর আমের গাছও লাগাইছে। এই আমগুলো সহজে খাওয়া যায় না, কারণ আশেপাশের এই যে ছোলপোলগুলো আসে ওরা আমগুলো পানি নিয়ে চলে যায়। কিন্তু তারপরেও গাড়ছে এখানে যে একটু ছায়া টায়া হবে, মানুষজন আসে গাছের নিচে বসে থাকবে। এই যে ইউক্যালিপটাস গাছগুলো আছে, এই গাছগুলো তো আর ডালপালা আছে বটে, কিন্তু তেমন একটা ছায়া হয় না, অনেক পাতা পড়ে আছে। এই পাতাগুলো কিন্তু গ্রামের বইলে মানুষেরা আসে সামটি নিয়ে এগুলো জাল দেয়। গাছের বাগানের ভিতর কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ভিডিও কিছুটা অন্ধকার মনে হচ্ছে। আজকের ভিডিওতে অনেক কথাই বললাম, কিন্তু কথাগুলো কিভাবে সাজানো হয়, কিন্তু সেই কথাগুলো কিন্তু আমি তেমন সাজাতে পারি নাই। যাই হোক, যেটুকুই পারি সেইটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি। আর ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।